আমি শুরু করি। আমি শুরু করছি। নমস্কার, আমি আমার সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি এই প্রেস মিটে উপস্থিত থাকার জন্যে। আমাদের মধ্যে আজকে আমাদের স্পোকসপারসন, প্রাক্তন সাংসদ রাজ্যসভা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বনমালীপুরের প্রার্থী শান্তনু সাহা। আমাদের মধ্যে আমাদের অতি শ্রদ্ধার ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান শিবু চৌধুরী মহাশয় রয়েছেন এবং ছাত্র পরিষদের সুপ্রিয় বাবু। আমি প্রথমেই বলতে চাই যে আপনারা বিগত 2 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রচার রাজ্যের বিভিন্ন সমষ্টিতে আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রার্থীরা লড়াই করছে এবং আমি অত্যন্ত দুঃখিত যে আজকে সোনামুড়া হোক, চণ্ডীপুর হোক, বনমালীপুর হোক এবং তেলিয়ামুড়াতে হোক, যে ধরনের বাধার সৃষ্টি আমাদেরকে করা হচ্ছে, আমাদের অফিস ভাঙচুর করা হচ্ছে এবং পারমিশন থাকা সত্ত্বেও আমাদের মিটিংয়ের ভেন্যুটা শাসক দলের মিটিংয়ের জন্যে শাসক দলের ওয়ার্কার এবং নেতারা কেড়ে নিচ্ছে। আজকে সোনামুড়াতে আমাদের অফিস ভেঙে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা ঘোর নিন্দা করতে চাই এবং আমরা প্রথমেই বলেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছি। গণতান্ত্রিক দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা আমাদের মৌলিক অধিকার। কিন্তু আমি বলবো যে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, আজকে 12 ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারিতে আমাদের ভোট, আর শুধু 2 দিন রয়েছে নির্বাচনী প্রচারের জন্য। আমরা আবার ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করছি যে এই ধরনের ইন্টারফিয়ারেন্স উইথ ডেমোক্রেসি যদি চলতে থাকে তবে বিরোধী দলের প্রার্থীরা এবং কর্মীরা, প্রচারকরা কিভাবে আমরা এগিয়ে যাব। ভোটে কে জিতবে কে হারবে সেটা ত্রিপুরার জনতার সিদ্ধান্ত নেবে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচার চালিয়ে যাওয়া, ভোট ভিক্ষা করা আমাদের অধিকার। আমি চাইব যে ইলেকশন কমিশন ইন্ডিয়া এটার জন্য নিশ্চিতভাবে এটার দিকে নজর দিক, সমাধান করুক, সবাইকে সুযোগ করে দাও। আমি আর আমার মন্তব্য দীর্ঘায়ী না করে আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় কুণাল ঘোষ মহাশয়কে আপনাদের সম্বোধিত করার জন্য। নমস্কার, নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য বলে নেব, তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই জবাব দেওয়ার চেষ্টা করব। অধিকাংশই এখানকারই পুরনো মুখ। দেখুন, নির্বাচন পর্ব একেবারে প্রচারটি শেষের জায়গায় চলে এসছে এবং মোটামুটি একটা পরিস্থিতি নির্বাচনের জন্য ত্রিপুরা প্রস্তুত হচ্ছে। ঠিক এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে একাধিকবার আসতে হচ্ছে, যেভাবে অমিত শাহ আসছেন, আমার কিরম 2021 সালে বিধানসভা নির্বাচনে বাংলায় ওনাদের ডেলি প্যাসেঞ্জারির কথা মনে পড়ছে এবং তারপরে হেরে যাওয়ার কথা মনে পড়ছে। ডেলি প্যাসেঞ্জারি কখন দরকার হয়? এতজন দিল্লির নেতাকে আনা কখন দরকার হয়? যারা দিল্লির কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সভাপতি, অন্যান্য মন্ত্রী, অন্যান্য নেতা নেত্রী, অন্য রাজ্য থেকে আনা, এই সমস্তটা বারবার এই যে ডেলি প্যাসেঞ্জারি করছে বিজেপি এতদিন ক্ষমতায় থাকার পরেও, তাতে প্রমাণিত যে তারা উদ্বিগ্ন, তারা আতঙ্কিত, কারণ ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছেন। এবার পরিবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে? একদিকে রয়েছে বিজেপি, যারা ক্ষমতাসীন, যারা কেন্দ্রের নির্বাচন কমিশনের অপব্যবহার করে কিছু অন্যায় সুযোগ নিয়ে প্রতিপক্ষ শক্তিগুলিকে যথাযথ প্রচার থেকে বঞ্চিত করছে।
পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের যে কড়া মনোভাব ছিল, কথায় কথায় কেন্দ্রীয় বাহিনী, কথায় কথায় সার্কুলার, কথায় কথায় বদলি, কোথায়? এখানে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেন বিজেপির ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হচ্ছেন, যেটা সুস্মিতা ইতিমধ্যেই বলেছেন। এবং আরও একবার ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনকে জানানো হবে যে নন বিজেপি গভর্নমেন্ট যে স্টেটে আছে সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কত কড়া, আর বিজেপি গভর্নমেন্টকে রাখার জন্য তারা কত শিথিল। ভাঙো, ভোট করতে দিও না, এলাকায় গন্ডগোল করো, নির্বাচন কমিশন ঘুমাবে। একটা দিক বিজেপির, একটা জোট সিপিএম এবং কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেস নিজের মতো লড়ছে, আরও একটি দল এখানে লড়াই করছে। দেখুন, বিজেপি, প্রথম কথা, বিজেপি আর সিপিএম, ত্রিপুরার মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করছি, এদের লড়াইটা স্বার্থের লড়াই, মেকি লড়াই। এখানে কুস্তির ভাব দেখাচ্ছে, বাংলায় গিয়ে দোস্তি করছে। বাংলায় তৃণমূলকে হারাবার জন্য সিপিএম বিজেপি ভাই ভাই। বাংলায় বিজেপির এখন দুই ভাই, সিপিএম আর কংগ্রেস। বাংলায় বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল একা টক্কর দিচ্ছে বিজেপিকে, সর্বভারতীয় নেতারা আসছেন বিজেপির রোজ, তখন এই কংগ্রেস সিপিএম জোট করেছিল শুধু ভোট কেটে এই বিজেপিকে সুবিধা করে দেবে বলে। তারপর থেকে এখনো পর্যন্ত বাংলায় এখন বহু জায়গায় সমবায়ের নির্বাচন চলছে, সেখানে বিজেপি, কংগ্রেস আর সিপিএম জোট করছে। হয়তো দু একটিতে তারা কিছু সিট পাচ্ছে, বাকিগুলিতে সেখানেও হারছে। বিজেপি বিরুদ্ধে সিপিএম কংগ্রেস, এটা ভাবা ভুল। এরা সুবিধাবাদী জোট। এরা বাংলায় বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে, সিপিএম আর কংগ্রেস। বাংলায় বিজেপি বাড়ত না, সিপিএম ভোট দিয়েছে বাংলায়। সিপিএমের পার্সেন্টেজ অফ ভোট যতখানি কমেছে, বিজেপির পার্সেন্টেজ অফ ভোট ঠিক ততখানি বেড়েছে। তৃণমূলের কিন্তু ভোট কমেনি। ফলে এখানে প্রথম কথা, বিজেপি, দেখুন ত্রিপুরায় কিন্তু অলিখিতভাবে দুজন মুখ্যমন্ত্রী বদলেছে। ভালো করে একটু ত্রিপুরার মানুষকে ভেবে দেখতে বলবো, দুজন মুখ্যমন্ত্রী বদলেছেন। একজন কে? বিপ্লব দেব। কাদের মুখ্যমন্ত্রী? বিজেপির মুখ্যমন্ত্রী। কোন সরকার? বিজেপি সরকার। বদলালো কেন? তার মানে এই সরকার যে মানুষের কাজ করেনি, ত্রিপুরার কাজ করেনি, সেটাই তো প্রমাণ। আমাদের বক্তৃতা করে আলাদা কি বলতে হবে? বিজেপি মেনে নিয়েছে যে মুখ্যমন্ত্রীকেই বদল করতে হয়, এখন তো শুধু সরকারটা বদল করার দরকার। দু নম্বর, সিপিএম বিরোধী দল হতে পারেন, তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সেখানেও বদল প্রার্থী তালিকায়। মানিকবাবু প্রার্থী নন। অর্থাৎ যারা ক্ষমতায় ছিল তাদেরও প্রার্থী বদল করতে হলো, মুখ্যমন্ত্রীর মুখ বদল করতে হলো, কারণ উন্নয়ন নেই। আবার সিপিএমের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনিও নির্বাচন থেকে সরে গেলেন, কারণ তিনি অনুভব করেছেন যে এই সিপিএম, এই কংগ্রেসকে দিয়ে এখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন হবে না। মানিকবাবুকে আমি শ্রদ্ধা করি। মানিকবাবু আমার পুরনো পরিচিত। ব্যক্তিগতভাবে মানিকবাবুকে আক্রমণ করার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু এটা রাজনৈতিক লড়াই। সিপিএম বিজেপির দালালি করছে বাংলায়, এখানে নাটক করছে, এবং মানিকবাবুই যদি সরে যান, তার মানে মানিকবাবুরই কনফিডেন্স নেই যে এখানে সিপিএমটা ক্ষমতায় আসতে পারে। তো দুজন মুখ্যমন্ত্রী, একজন শাসক দলের মুখ্যমন্ত্রী, তাকে বদলে দিয়েছে দল, আর একজন বিরোধী দলের, যিনি আগেরবার মুখ্যমন্ত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী, বিরোধী পক্ষের মুখ হওয়া উচিত ছিল সিপিএমের, তিনি সবার আগে ময়দান থেকে সরে গেলেন। তা নেতা যদি ময়দান থেকে সরে যান, মানুষ কেন ভোট দেবেন তাদের? বিজেপির নেতারা নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনলে মনে হচ্ছে
অসহায় একটা আর্তনাদ করছেন তিনি। তার ভাষণে কোনো সারবত্তা নেই। আমি প্রশ্ন করছি, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, বিজেপি নেতৃত্ব, আপনারা ত্রিপুরার মানুষকে আপনি যা ইচ্ছা বলুন তৃণমূলের নামে, কুৎসা যা ইচ্ছা আপনারা করতে পারেন। আপনাদের মানতে হবে বিভিন্ন ক্ষেত্রে এই কেন্দ্রের সরকার যখন রিপোর্ট পেশ করেছে, ফার্স্ট প্রাইজ পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার। কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার স্কিমগুলোকে স্বীকৃতি দিতে হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন দেশের সেরা স্কিম দুয়ারে সরকার। 7ই জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে সম্মান নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কাদের সরকার? মমতা ব্যানার্জির সরকার। কিসের সম্মান? দুয়ারে সরকার। দুয়ারে সরকার কি? মানুষের স্কিম। অর্থাৎ বিজেপি নেতারা গুজরাটে যখন ভোট হচ্ছে তখন ওখানে বলছেন বাংলার দুয়ারে রেশন, আমরাও গুজরাটে দুয়ারে রেশন করব। দুয়ারে রেশন গুজরাটে কপি করতে যাচ্ছে, বাংলা স্কিমগুলো দিল্লিতে কপি করছে, আর প্রতিহিংসা পরায়ণভাবে কুৎসা করছে, টাকা বন্ধ করছে। কেন? দেখুন, দেশের মধ্যে 1 নম্বর 100 দিনের কাজ, কেন্দ্রের রিপোর্ট, প্রথম পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার 4 মাসের মধ্যে টাকা বন্ধ করে দিল। কেন না? মানুষ উপকার পাচ্ছেন, তৃণমূলের জনপ্রিয়তা বাড়ছে, মমতা ব্যানার্জির জনপ্রিয়তা বাড়ছে। ফলে এই বিজেপি এরা নিজেরা উন্নয়ন করতে পারেনি। আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে মমতা ব্যানার্জির সরকার, বিপ্লব দেবের সরকার ফার্স্ট প্রাইজ পায়নি, ডক্টর মানিক শাহ সরকার ফার্স্ট প্রাইজ পায়নি। ফার্স্ট প্রাইজগুলো মমতা ব্যানার্জির সরকার পেয়েছে। এখানে কেন সস্তা রাজনীতি করছেন এনারা? ত্রিপুরার মানুষ চাইবে না তাদের ঘরের মেয়ে কন্যাশ্রী পাক? ত্রিপুরার মা বোনেরা চাইবেন না তারা লক্ষ্মীর ভাণ্ডার পান? ত্রিপুরার মা বোনেরা চাইবেন না 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড? 50টা 60টা 70টা স্কিম। আমরা পরিষ্কার বলছি, বিজেপি দেশের সর্বনাশ করেছে। কারা চান? পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, কৃষকের সার, জীবনদায়ী ওষুধ, সবের দাম বাড়াচ্ছে। যারা চান শুধুমাত্র ধর্মের নামে দাম বাড়ুক, আপনারা বিজেপিকে তারা ভোট দেবেন। বিজেপিকে একটা ভোট দেওয়া মানে বাজারে আগুন লাগানো, সরকারে আগুন লাগানো, সংসারে আগুন লাগানো। পশ্চিমবঙ্গ মডেল, যেখানে বিজেপির জন্য প্রত্যেক সংসারের খরচ বাড়ছে। কীরকম? পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, সার, খরচ বাড়ছে বাড়ছে বাড়ছে। ব্যাংকের সুদ কমছে, চারদিকে ছাঁটাই, কর্মহীনতা। করোনার পর পরিযায়ী শ্রমিকদের অবস্থা খুব খারাপ। আর পশ্চিমবঙ্গ সরকারে দেখুন, উন্নয়নের পাশাপাশি বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য, আর কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ আপনাকে আরও ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে। করোনার পরে আপনি দেখুন সারা দেশে মাথা পিছু আয় কমে গেছে মানুষের, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ মাথা পিছু আয় বেড়েছে। কারণ সরকারের তহবিল থেকে মানুষকে সরাসরি সাহায্য দেওয়া হয়েছে, অধিকারটা সুরক্ষিত রাখা হয়েছে। এত বড় সরকার, এত বড়, ওখানে শিক্ষক নিয়োগ নিয়ে ওরা ইস্যু করতে গেছে। এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো স্কুল, এতগুলো কলেজ, এত নিয়োগ, তার মধ্যে যদি কোথাও ভুল বা অন্যায় হয়ে থাকে আমরাই সেই ভুল শোধরাবো, অন্যায় করলে শাস্তি পাবে। ত্রিপুরার মানুষ জানেন না 10,323 জন এই শিক্ষক নিয়োগে দুর্নীতিতে কিভাবে তারা কর্মহীন হয়েছেন। এখানে যাদের জন্য কর্মহীন তারা ওখানে সাধু সাজতে যাচ্ছে বাংলায়। এদের বিশ্বাস করবেন না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস লড়াই করছে। আপনারা দেখিয়ে দিয়েছিলেন 3 মাসের চেষ্টায় 24, 25, 26% ভোট, পুরো ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল। উপনির্বাচনে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম, তার জন্য দায়ী ভয়ঙ্কর সন্ত্রাস। আপনারা জানেন থানায় কিভাবে ঢুকে সিনেমার ছবির মতো গুন্ডা বাহিনী ঢুকে থানা ভাঙচুর করছে, থানা থেকে আমাদের বের করে নিয়ে যাবে, ত্রিপুরা ছাড়া কোথাও দেখা যায় না। ফলে
অন্যায়ভাবে মামলা দেয়া, অভিষেকের গাড়িতে আক্রমণ, সুদীপ রাহার মাথা ফাটানো, সায়নী ঘোষকে তুলে নিয়ে যাওয়া, রাত্রেবেলা পরের পর থানায় হামলা, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে ত্রিপুরা। সেই কারণে বিজেপির গলার কাঁটা তৃণমূল কংগ্রেসকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত রিপোর্ট দিয়ে বলছে কলকাতা শহর মহিলাদের জন্য সারা দেশের মধ্যে নিরাপদ। আপনারা জেরক্স কপি নেবেন কেন? এরাও তো সেই নকল করছে, স্কিম করছেন মমতা ব্যানার্জি, আর ঘুরপথে নকল করতে চাইছে বিজেপি। জেরক্স নেবেন না, অরিজিনাল নিন। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দায়িত্ব নিয়ে বলছি, এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যেখানে আছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার হলে সেই সরকারের ভালো মন্দের দায়িত্ব নেবেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী। মাসে একদিন ত্রিপুরার মানুষের জন্য দরবার করবেন তিনি ত্রিপুরার মাটিতে, যাতে ত্রিপুরায় যে সরকার তৈরি হবে তৃণমূলের নেতৃত্বে, তাতে বাংলার সমস্ত সুফলগুলো এবং ত্রিপুরার মানুষের আরও যে চাহিদাগুলি আছে সেগুলিকে একসঙ্গে করে সুসংহত উন্নয়নের জন্য যে কাজ হবে, ত্রিপুরার মাটির মানুষ, ত্রিপুরার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু যিনি উন্নয়নের মডেল, যার মডেলকে সারা দেশ, দিল্লির বিজেপি সরকার পর্যন্ত তারা বলছে বাংলা এক নম্বর, বাংলা এক নম্বর, বাংলা এক নম্বর, সেখানে কিন্তু কোনো বিজেপি সরকার এক নম্বর হচ্ছে না। ফলে যার নেতৃত্বে এই উন্নয়নের কর্মযোগ্য, তিনি অভিভাবকের মতো এই সরকারের মাথার উপর থাকবেন, গাইড করবেন, উন্নয়নের স্কিম দেখবেন, প্রতিটি পরিবার যাতে উন্নয়ন পায় দেখবেন, এবং মাসে অন্তত একবার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের পরিচালনা, দিক নির্দেশ, ত্রিপুরার মানুষের জন্য আর কি কি করা যায় সেখানে এই সরকারের তিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে আমরা ত্রিপুরার মানুষকে বলছি, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে, ধর্ম দিয়ে পেট ভরবে না। আর সিপিএম সব দিক থেকে ব্যর্থ। সিপিএম জমানা, এরা কখনো নতুন প্রজন্ম ভুলেও যেন এই সিপিএম, বিজেপি আর কংগ্রেসের কথা না ভাবে। এই সিপিএম প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়েছিল বাংলায়। 8-এর দশকে কম্পিউটার ঢুকতে দেবে না, তাতে বাংলা, ত্রিপুরা নতুন প্রজন্মগুলো পিছিয়ে পড়েছিল। ছেলে মেয়েদের চলে যেতে হয়েছিল যারা একটু তথ্য প্রযুক্তি শিখতে চান, দিল্লি, নয়ডা, হায়দ্রাবাদ, বম্বে, বেঙ্গালুরু, চেন্নাই, ওই সব দিকে চলে যেতে হয়েছিল। এরা আমাদের প্রজন্মগুলোকে শেষ করে দিয়েছে। আর বিজেপির বুদ্ধি তো এই 14ই ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করো। তো এইটা সরকার, যারা 14ই ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করে 16ই ফেব্রুয়ারি তাদের বিসর্জন দিয়ে দিন। মানে গরুকে আলিঙ্গন, মাথায় গরুর ব্রেন না থাকলে এসব হয়? 14ই ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন। তো এই সরকার এই নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে ধর্ম এবং অদ্ভুত অদ্ভুত জিনিসপত্রে এরা মধ্যযুগে নিয়ে যাচ্ছে। মধ্যযুগীয় সন্ত্রাস দেখিয়েছে, মধ্যযুগীয় চিন্তা ভাবনা দেখাচ্ছে। ফলে কংগ্রেস, সিপিএম এরা সরকার পরিচালনার অনুপযুক্ত। এই কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম আন্দোলন করেছে, আবার এই সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করেছে। পশ্চিমবঙ্গে এই কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করছিল না বলেই তো তৃণমূল কংগ্রেসের জন্ম। যে ওই সন্ত্রাস, নারী নির্যাতন, অপশাসন, বেকারত্ব বাড়ছে। আজকে বাংলা আমরা বলতে পারি কৃষিতে উন্নতি, শিল্পে উন্নতি, স্বনির্ভর কর্মসূচিতে বিপ্লব ঘটে যাচ্ছে। কর্মসংস্থান দেখলে সারা ভারত স্যালুট করছে। যেখানে কোনো সমস্যা আছে সমাধানের আমরা চেষ্টা করছি। বিজেপি, সিপিএম, কংগ্রেস হাতে হাত মিলিয়ে গণ্ডগোলের চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ সচেতন। 3 বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আবার এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও বাংলায় তৃণমূলের দুর্গ অটুট থাকবে। ত্রিপুরাতেও তাই তৃণমূলকে চাই। আপনার একটা ভোট
বিশেষ গুরুত্বপূর্ণ, সরাসরি মমতাদিকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আমরা ধরে নেব পশ্চিমবঙ্গ ত্রিপুরা যমজ ভাই বোনের মতো সরকার চলবে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। যদি মনে করেন সিপিএম জমানার বিরুদ্ধে, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ঠিক, যদি মনে করেন সিপিএম জনবিরোধী ছিল, বিজেপি জনবিরোধী কাজ করছে, প্রার্থী দেখবেন পরে মমতাদি সিম্বলে 28টি কেন্দ্রে মমতা ব্যানার্জিকে ভোট দিন এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিকল্প সরকার ত্রিপুরায় তৈরি হবে, যারা শান্তি, সংহতি, সম্প্রীতি, ঐক্য আমাদের দেখেছেন দার্জিলিং পাহাড় অঞ্চল, জঙ্গলমহল, আদিবাসী অঞ্চল একটা সময় রক্তাক্ত অশান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে আবার হাসি ফুটিয়েছেন, পর্যটকরা যাচ্ছেন, সিনেমার শুটিং হচ্ছে, বাংলা ছবি তো পরের কথা, বম্বে বলিউড এসে শুটিং করছে বাংলার পাহাড়ে, বাংলার জঙ্গলে। তো এইটা আমরা এখানে আনতে চাই। ইয়াং ছেলে মেয়েদের খেলা, বিভিন্ন স্পোর্টস, সেটাকে কেরিয়ার হিসেবে তুলে আনা, সংস্কৃতি, পর্যটন, আপনাদের অঢেল প্রাকৃতিক সম্পদ, কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, সেগুলিকে ভিত্তি করে কর্মসংস্থান। আমাদের ওখানে জানেন পশ্চিমবঙ্গ পর্যটন নিগম বলে একটা সংস্থা ছিল পর্যটনের জন্য, বাম জমানায় সেটা কোনোদিন লাভের মুখ দেখেনি, ক্ষতিতে চলতো। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর 8 মাসের মধ্যে সেটা লাভে চলে গেছে, কারণ পরিকাঠামোর উন্নতি হচ্ছে। এমনভাবে করুন বাংলার যারা পর্যটন প্রিয় মানুষ তারা বাংলার মধ্যে যেমন ঘুরবেন, বাংলার বাইরে যাওয়ার ইচ্ছা হলে আপনাদের এই এত সুন্দর ত্রিপুরা, সুন্দরী ত্রিপুরা কি নেই এখানে, বাংলার পর্যটকরা তো এখানেও আসবেন। যদি ডবল ইঞ্জিন বলেন তাহলে বাংলার ইঞ্জিন আর ত্রিপুরার ইঞ্জিন বলুন, দিল্লির ইঞ্জিন আর ত্রিপুরার ইঞ্জিন বলবেন না, বাঁচতে পারবেন না। যদি পেট্রোলের দাম বাড়াতে থাকে, যদি ডিজেলের দাম বাড়াতে থাকে, যদি কেরোসিনের দাম 100 টাকার উপর তুলে দেয়, যদি রান্নার গ্যাসের দাম বাড়াতে থাকে, কৃষক ভাই যদি সারের দাম বাড়তে থাকে, তাহলে এই বিজেপি কোন বিজেপি, কেন ভোট পাবে তারা? ফলে ওই ডবল ইঞ্জিন সরকার চলবে না, মানুষ মারার ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার যদি হয় বাংলার সরকার আর ত্রিপুরার সরকার, মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়, চালকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি ত্রিপুরার মাটিতে বসে ত্রিপুরার ভূমিপুত্রদের সামনে রেখে পরামর্শ দিয়ে ত্রিপুরার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবেন। কালকে প্রধানমন্ত্রী কৃষক নিয়ে কথা বলে গেছেন। আরে কৃষকদের কোন ভাতা দিচ্ছে? বাংলায় কেন্দ্রের তহবিল থেকে কৃষকরা যা পেয়েছেন তার বেশি টাকার রাজ্যের কৃষক বন্ধু থেকে মমতা ব্যানার্জি তাদের দিয়েছেন। আজকে মমতা ব্যানার্জির কন্যাশ্রীকে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিজেপি নেতাদের জিজ্ঞাসা করুন, যদি এত কুৎসা করেন তাহলে ফার্স্ট প্রাইজগুলো বাংলা পাচ্ছে কি করে? উন্নয়নের ফার্স্ট প্রাইজ বাংলা, আর সন্ত্রাসের, হিংসা, আদিবাসী নির্যাতনে ফার্স্ট প্রাইজ উত্তরপ্রদেশ বা বিজেপির কোনো রাজ্য। কি করে হচ্ছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে আবেদন যে তৃণমূলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে এবারে সরকার পরিবর্তনের সরকার হবে। ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছেন। মুখ্যমন্ত্রী যদি বদলায় তাহলে সরকারকেও বদলাতে হবে। কাজ হয়নি বলেই তো মুখ্যমন্ত্রী বদলেছে, তাহলে সরকারটা থাকবে কেন? আর সিপিএম তার মুখ্যমন্ত্রী তিনি যখন নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তার মানে সিপিএমও বুঝতে পারছে কি হবে এবং তাদের আত্মবিশ্বাসের অভাব। সেই জায়গায় পাশের রাজ্য, আমাদের প্রতিবেশী বন্ধু, দুটো সরকার একসঙ্গে যাতে চলা যায়, আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন যেখানে 28টি সিটেই জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। কারণ এই সরকারটা পরিচালনা করবেন আপনাদের ভূমিপুত্র, যাকে উন্নয়নের দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন
এই ডবল ইঞ্জিন মডেল দেশে নজির হয়ে যাবে। বাংলার সরকার, ত্রিপুরার সরকার, বাংলার উন্নয়ন, ত্রিপুরার উন্নয়ন, বাংলার পর্যটক, ত্রিপুরার পর্যটক, সমস্ত মিলিয়ে আপনাদের দেখুন স্বাস্থ্যক্ষেত্রে এমন হাল করেছে এই সিপিএম, এই বিজেপি। আপনাদের তো এখান থেকে বিপুল সংখ্যক মানুষকে পশ্চিমবঙ্গে যেতে হয় চিকিৎসার জন্য, পশ্চিমবঙ্গে সমস্ত কিছু ফ্রি করে দেওয়া হয়েছে। তাহলে ওয়াই নট পশ্চিমবঙ্গে যারা স্বাস্থ্য ব্যবস্থাটা দেখছেন তারাই আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাবেন। মমতাদির নেতৃত্বে নতুন সরকার গড়ুন, বাংলায় যা যা সুবিধা আছে 1 মাসের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হবে সেগুলি ত্রিপুরায় প্রয়োগ করার। অভিষেক বলে গিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে সব কিছু চালু হবে, হসপিটাল ফ্রি চালু হবে, সেখানে চিকিৎসা ওষুধ ফ্রি থাকবে, স্বাস্থ্যসাথী এখানেও চালু হবে। ফলে রাজনীতির জন্য নয়, বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য, নিজের বেঁচে থাকার জন্য, পরিবারের বেঁচে থাকার জন্য, সমাজের বেঁচে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই জোড়াফুল চিহ্নে ভোট দিন। বিজেপির ভাঁওতাবাজি আর এই সিপিএম কংগ্রেসের দ্বিচারিতা, এক একটা জায়গায় এক এক রকম নাটক, যারা বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস বাংলার বুকে প্রতিষ্ঠিত জোট করে লড়ছে, ওখানে সমবায়গুলোতে জোট করে লড়ছে, টেবিল চাপড়ে বলছে সঙ্গে আসুন। আর বিজেপির যে নেতারা এখানে আসছেন, একজন সিবিআই দুর্নীতি নিয়ে বলছে, আচ্ছা বুঝুন দেখিনি, বিজেপির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা ব্যাংক থেকে চুরি করে বিদেশে চলে গেল তাদের সঙ্গে বিজেপি নেতাদের দোস্তি। পশ্চিমবঙ্গের লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতা বিজেপিতে গেছে শুধু গ্রেফতারি থেকে বাঁচতে। সিবিআই এর এফআইআর নেমড, সিবিআই এর এফআইআর নেমড, শুধু গ্রেফতারি থেকে বাঁচতে বিজেপিতে গেছে, সে বিজেপিতে গিয়ে বলছে দুর্নীতি হচ্ছে ইস্যু। ফলে এই সিপিএম, এই কংগ্রেস, এরা ওখানে বিজেপি বলছে বামেরা আমাদের ভোট দিন, আর বামেরা একসঙ্গে গিয়ে তাদের সঙ্গে জোট করছে। ত্রিপুরা এরা একসঙ্গে আলাদা লড়বে, এ হতে পারে কখনো? এরা মুখ আর মুখোশ, বিজেপি হচ্ছে মুখ, সিপিএম আর কংগ্রেস হচ্ছে তাদের মুখোশ। সিপিএমের বি টিম, সিপিএম, বিজেপির বি টিম, সিপিএম আর কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ভোট দিন। এই সরকার বাংলার সঙ্গে সমন্বয় রেখে মানুষের অধিকার, ত্রিপুরার সম্মান অটুট রেখে উন্নয়নের পথে এগোবে। আপনাদের বিরুদ্ধে কংগ্রেসের একটা প্রায় একই রকম অভিযোগ যে আপনারা এখানে শুধু অবাম ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে, এ ব্যাপারে আমাদের খুব শেষ হয়নি। আমি প্রশ্নটা করে নিই, তারপর আপনারা অবাম ভোট কাটতে এসেছেন, অবাম ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে বিজেপির বিটিং হিসাবে চলছে। 1, 2, গতকাল প্রধানমন্ত্রী তার প্রতি জনসভায় ভাষণে কোথাও তৃণমূল নিয়ে একটি কথা উচ্চারণ করেন। অন্যান্য সহযোগী দলগুলো নিয়ে উনি কম বেশি বলেছেন, তৃণমূল নিয়েও না কোনো বক্তব্য নেই। আপনার মত? প্রথমে আমি প্রধানমন্ত্রীর উত্তরটা দিই। প্রধানমন্ত্রী চাইছেন যাতে এখানে তৃণমূলের উত্থান না হয়। তিনি দেখাতে চাইছেন যে যদি বিজেপিকে কেউ সমর্থন না করেন, বিজেপি যেন সিপিএমের সঙ্গে লড়ছে। ওগুলো আসলে ছায়াযুদ্ধ, প্রমোট করছেন, ওটা হচ্ছে প্রমোশনাল ইভেন্ট। সিপিএম আর কংগ্রেসকে উনি প্রমোট করছেন, কারণ উনি জানেন যে সিপিএম আর কংগ্রেসের বিরুদ্ধে লড়া সহজ, কিন্তু তৃণমূল যেহেতু উন্নয়ন নিয়ে মানুষের কাছে উন্নয়নটা পৌঁছে দেবে, একবার যদি মানুষ সেই স্বাদ পেয়ে যান তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়া যাবে না। ফলে ওদের নীতি হচ্ছে তৃণমূলের নাম মুখে বলো না, মুখে বলো আমাদেরই বি টিমদের নাম, আর এলাকায় তৃণমূলকে মারো, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দাও, তৃণমূলকে মিটিং করতে দিও না। এটা ওনাদের স্ট্র্যাটেজি। এটা 1। 2, কংগ্রেসের বিষয়টা কি? আজকে কংগ্রেসের এই কথাগুলো বলার নৈতিক অধিকার আছে কি? কারণ কংগ্রেস ব্যর্থ হয়েছে বলেই তো 2019 আর 2014 আর 2019-এ নরেন্দ্র মোদী সরকার দিল্লিতে গিয়েছে। কংগ্রেস যদি যথাযথভাবে বিজেপিকে লড়তে পারত, তাহলে বিজেপি উত্তর এবং পশ্চিম ভারতের অতগুলো রাজ্য থেকে অতগুলো আসন পেত না। তো ফলে কংগ্রেস ব্যর্থ হচ্ছে বলেই যে রাজ্যে বিজেপি আছে, দেখুন কংগ্রেস শাসিত কোনো রাজ্যে কিন্তু তৃণমূল যায়নি।
কংগ্রেস শাসিত কোনো রাজ্যে কিন্তু তৃণমূল যায়নি। যেখানে বিজেপি শাসিত রাজ্য এবং বিরোধী দলগুলো ফেল করছে, সেখানের মানুষ তৃণমূলের মডেলটা পছন্দ করেছেন উন্নয়নের। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের দরবারে সেখানে যাচ্ছি। তো এবার আমি বলি, আমাদের সরকার তো ছিল পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার, ওখানে তো বিজেপির সরকার ছিল না। আমরা কংগ্রেস শাসিত কোনো রাজ্যে যাইনি, আমরা কংগ্রেস শাসিত কোনো রাজ্যে তৃণমূল যায়নি, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে আমরা যাই। আর তৃণমূল শাসিত রাজ্য, সেখানে কংগ্রেস আর সিপিএম ভোট কাটতে গেল কেন? কত পেয়েছে? 0। সর্বকালের ব্যর্থতম রেজাল্ট কংগ্রেসের পশ্চিমবঙ্গে। 294টা আসনের মধ্যে সিপিএমের সঙ্গে জোট করার পরেও 0, কারণ তৃণমূল একা বিজেপিকে লড়ে নিয়েছে। সারা ভারত থেকে নেতা এনেছিল, তৃণমূল লড়ে নিয়েছে। আমরা এটাই তো বলতে চাইছি যে এই কংগ্রেস, এই সিপিএম এরা পারছে না লড়তে। আর সব থেকে বড় কথা, এটা তো শুধু ক্ষমতা দখলের জায়গা নয়, আমরা মানুষকে উপকারটা দিতে চাইছি। একটা পরিবারে যদি বিভিন্ন ধরনের স্কিম ঢোকে, আর্থিকভাবে পরিবারটি যদি সচ্ছল হয়, স্বনির্ভর হয়, কর্মসংস্থান বাড়ে, আয় বাড়ে, তো তাহলে আমরা মানুষকে নিয়ে কাজ করতে চাই। ফলে কংগ্রেস এই অতৃপ্ত আত্মার মতো আর্তনাদটা বন্ধ করুন। হিমাচল প্রদেশটা একটা ব্যতিক্রমী অঙ্কে ওরা পেয়েছে, পাঞ্জাব হারালো কেন? পাঞ্জাব কে বারণ করেছিল কংগ্রেসকে জিততে? কংগ্রেস পারেনি কেন জিততে? হিমাচল কংগ্রেস ব্যর্থ বলে, নইলে আরও সিট কংগ্রেসের বাড়ত। পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জিতাতে গেছিল, 0 পেয়েছে। তো ফলে এখানে সিপিএম, যারা অত্যাচারী সিপিএম, অপশাসন, তাদের সঙ্গে হাত মিলিয়েছে। এটা অশুভ আঁতাতের জোট, এটা শুধু ক্ষমতা দখলের জোট। দুটো ব্যর্থ দল, তারা এক হচ্ছে। আর এই জোট পশ্চিমবঙ্গে 0 পেয়েছে, এটা মাথায় রাখবেন। এই কংগ্রেস, এই সিপিএম পশ্চিমবঙ্গে 0 পেয়েছে, 0। 294টা আসনের মধ্যে 0 পেয়েছে। ফলে কেন পেয়েছে? না, মানুষ উপকারটা পেয়েছেন বলে। আমরা সেই উপকারের মডেলটাই নিয়ে আসছি মানুষের কাছে। তো সেখানে ওদের এত গায়ের জ্বালা কিসে? তো পশ্চিমবঙ্গে তো লড়েছিল, একেবারে খুব বড় বড় কথা বলে উড়তে উড়তে লড়েছিল। 0 কার দায়িত্ব 0 পাওয়া? জিজ্ঞেস করুন না, পশ্চিমবঙ্গে 0 পেয়েছিল কেন? দুটো দল 0 ভাবা যায়? কংগ্রেস 0, সিপিএম 0, দুয়ে মিলে মহাশূন্য। আর কি প্রশ্ন করবে? কিছু আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা দেখছি যে আজকে জেপি নাড্ডা যাচ্ছেন কাঁথিতে, কিন্তু শুভেন্দু অধিকারী কাঁথিতে নেই, ত্রিপুরায় চলে এসেছে প্রচার করতে। সেটা এটা তো ওদের ব্যাপার, কারণ ওইখানটা ওদের যে ভিত্তি ছিল, সেইগুলো যেটুকু ভোট ব্যাংক মানুষকে, কিছু মানুষকে বিভ্রান্ত করে নিয়েছিল, সেটা ধসে যাচ্ছে। ফলে সেখানেই এখন শুভেন্দুকে নিজের এলাকায় দিল্লির নেতাদের পাঠাতে হচ্ছে। ওর এলাকায় ওর পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে, তো সেই কারণেই দিল্লির নেতাদের ওখানে পাঠাতে হচ্ছে। যদি জিজ্ঞেস করে যখন ছিল কাঁচা বয়স তখন এলে না ভাই, শেষ মুহূর্তে গেল। আমাদের দল তো আছে, রাজীব রয়েছেন, সুস্মিতা। দেখুন, আমাদের দলের নানা ধরনের কাজের দায়িত্ব থাকে। আজকে আমার দায়িত্ব এই প্রেস কনফারেন্সটি করার বা আরও 2-4টি জনসভা করার, কিন্তু আমাদের তো ওরমভাবে ব্যক্তি নির্ভর ব্যাপারটা নয়। আমাদের এখানে সুস্মিতা আছেন, রাজীব আছেন, এখানকার যারা সংগঠনের পীযূষবাবু আছেন, যুবর শান্তনুরা রয়েছে, ফুল টিম রয়েছে, আরও কত যারা রয়েছেন সর্বভারতীয় দায়িত্বে। মমতাদি নিজে এসছেন, অভিষেক এসছেন। আর এবং এ তো আজকের থেকে নয়, নৃপেন চক্রবর্তীকে যেদিন সিপিএম বহিষ্কার করেছিল, সেদিন এমএলএ হোস্টেলের ঘরে নৃপেন চক্রবর্তী যখন মমতাদিকে বলছেন একটা গান শোনাও, মমতাদি গাইছেন তুমি কি কেবলই ছবি, তখন তো অবিভক্ত কংগ্রেস। পরবর্তীকালে তৃণমূল চেষ্টা করেছে বারবার, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হওয়ার পর যেভাবে 3 মাসের মধ্যে 25%, 26% ভোট ত্রিপুরার মানুষ দিয়েছেন, তাতে আমরা উৎসাহিত, অনুপ্রাণিত। নীরবে কাজ করে চলেছেন আমাদের এখানকার যারা সংগঠক, নেতৃত্বে রয়েছেন সুস্মিতা, রাজীব পর্যবেক্ষক রয়েছেন। এরপর ভোটের সময় তো নিশ্চয়ই, আজকে আপনার প্রধানমন্ত্রী আসছেন না,
তিনি কি 6 মাস আগে এসছেন? আসেননি। আপনার আজকে অমিত শাহ আসছেন না, আগামীকাল অভিষেক যেমন আসবেন, প্রধানমন্ত্রীও আসবেন। ফলে আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরতে চাইছি এবং আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে দিল্লিতে ক্ষমতায় 24 সালে বিজেপি ফিরছে না, সেইটা বুঝে গিয়েই ওরা নানাভাবে বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আর আমরা চোখের উপর দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে এতগুলো পরিবার উপকৃত, সেই কারণে উন্নয়নের প্রতি মানুষের আস্থা আছেন। সেই উন্নয়নটা আমরা ত্রিপুরাতেও দিতে চাই। আমরা ত্রিপুরায় শুধু রাজনীতি, শুধু ক্ষমতা দখলের রাজনীতি, শুধু ভোটের রাজনীতি, আমরা বলেছি ভিক্ষা নয়, চাইছি ঋণ। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, আমরা প্রত্যেকটি স্কিম প্রত্যেকটি পরিবারে পৌঁছে দিয়ে এই ঋণটা শোধ করব। এটা সুস্মিতা বলতে পারেন। আগামীকালকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্সনগরে একটি সভা করবেন অ্যাপ্রক্সিমেটলি 3টের সময়, এবং এটাই ওনার লাস্ট সভা হবে এই নির্বাচনী প্রচারে। আচ্ছা, বিজেপির যে এত নেতারা আসছে, একটা শব্দ বলেছেন মুখ্যমন্ত্রী কেন বদলাতে হয়েছে? প্রধানমন্ত্রী এসে যদি বক্তৃতা করেন, এত কথা বললেন, এত কথা, দুটো বিষয় শুধু নেই। সর্বভারতীয় ক্ষেত্রে আদানির কেন শেয়ার পড়ে গেল? সাধারণ মানুষ যারা এলআইসি, এসবিআইতে টাকা রাখেন, তাদের অনিশ্চয়তা আছে কিনা? প্রধানমন্ত্রীর মুখে কথা নেই। আর কেন ভোটের মুখে মুখ্যমন্ত্রী বদলাতে হলো? তোমার সরকার যদি এত ভালো কাজ করে থাকে, তোমায় মুখ্যমন্ত্রী বদলাতে হলো কেন? বিজেপি, তুমি জবাব দাও। আর যদি মুখ্যমন্ত্রীকেই বদলাতে হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার কোন রাইট আছে? তোমরাই তো বলছো তোমরা কাজ করতে পারোনি। আর উল্টো দিকে সিপিএম, বর্ষিয়ান শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় মানিক সরকার যখন নিজেই হাল ছেড়ে দেন, তখন ধরে নিতে হয় যে সিপিএমের সিনিয়র নেতারা তাদের নীতিতে, তাদের পরিস্থিতিতে আস্থা রাখছেন না। সেই জায়গায় আমরা বলছি এটাও মমতা ব্যানার্জির সরকার হবে, নেতৃত্ব দেবেন আপনাদের কোনো ভূমিপুত্র, অভিভাবক থাকবেন মমতা ব্যানার্জি। মাসে একবার এখানকার সচিবালয়ের সঙ্গে তিনি মিট করবেন এবং যেভাবে পশ্চিমবঙ্গ সারা ভারতে প্রত্যেকটা স্কিমে 1 নম্বর হচ্ছে, সেটা যাতে ত্রিপুরাও হয় তার নেতৃত্ব দেবেন। থ্যাংক ইউ। ওনাদের পশ্চিমবঙ্গে যখন শিক্ষক নিয়োগ নিয়ে সারাশি আক্রমণের শিকার হচ্ছে সরকার, ঠিক এই জায়গায় ডুয়ার্সের একটি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে কয়েক মাস ধরে 2জন টিচার যাচ্ছে, তাদের জায়গায় প্রক্সি টিচার কাজ করছে। দেখুন, এটা একটা একেবারে একটা এত বড় জায়গা, ফলে কোথায় কী হয়েছে ওগুলো খোঁজ নিয়ে সেটা বলতে পারবো। আমি এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্র নিয়ে যে কুৎসাটা চলছে, যারা ওখানে সত্যিই আছেন, দেখছেন, তারা জানেন কুৎসাটা কতখানি বাড়াবাড়ি হচ্ছে। যে জায়গায় নতুন এত স্কুল, এত কলেজ, মহিলাদের কলেজ, ছাত্রীদের আলাদা ব্যবস্থা, এত স্কিম, বিনামূল্যে বইপত্র থেকে সাইকেল পর্যন্ত, শিক্ষক নিয়োগ ঢালাও কত ভালো হয়েছে। পার্টিকুলার কিছু জায়গায় সমস্যা আছে। আপনাদের এখানে 10,323 জনের একইভাবে চাকরি চলে গেল, এইটুকু রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায়। আমাদের 2টো জেলার সমান একটি ত্রিপুরা হবে, এত সুন্দর ত্রিপুরা রাজ্য, ছবির মতো ত্রিপুরা রাজ্য। তা দুটো যে এইটুকু জায়গাতে 10,323 জন দুর্নীতিতে, বাম জমানার দুর্নীতি, এই সিপিএম জমানার দুর্নীতি, আর শেষ কফিনটা মেরেছে এসে বিজেপি। তাদেরকে বললো আমাদের হয়ে ভোট করুন, আমরা বিকল্প ব্যবস্থা করব। 5 বছর হয়ে গেছে, কোনো বিকল্প ব্যবস্থা হয়নি, রাস্তায় বসে আছেন তারা। আর পশ্চিমবঙ্গে তাদের কাজ হচ্ছে মামলা মকদ্দমা করে চাকরিগুলোকে আটকানো। খেয়াল করেছেন, পশ্চিমবঙ্গে প্রথমে ধর্নায় সিপিএমের নেতারা যাচ্ছিলেন, তারপর ধর্নাকারীরা যখন বুঝলেন যে বাধাটাকে দিচ্ছে, সিপিএম পার্টি অফিসে গিয়েই তারা বিক্ষোভ দেখিয়েছেন যে কারা মামলা করে আটকে রেখে দিতে চাইছেন যাতে ধর্না মঞ্চগুলো থাকে। ফলে শিক্ষায় সার্বিক উন্নয়ন পশ্চিমবঙ্গে হচ্ছে। এখানে যদি নতুন স্কুল, নতুন কলেজ, প্রত্যেকের সাইকেল, ছাত্রছাত্রীদের সবুজ সাথী, কন্যাশ্রী, এই প্রত্যেকটা স্কিম যদি নতুন প্রজন্মকেও দিতে হয়, তাহলে জোড়াফুল চিহ্নের প্রার্থীদের বিপুলভাবে জয়যুক্ত করুন। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ আসার জন্য।